একসময় গীবত হতো চায়ের দোকানের আড্ডায়, পাড়ার বৈঠকে কিংবা বন্ধুমহলের গল্পে। আজ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে গীবতের রূপও বদলে গেছে। এখন একটি স্ক্রিনশট, একটি ফেসবুক পোস্ট, একটি মন্তব্য কিংবা ইনবক্স বার্তাই পরিণত হতে পারে গীবত, অপবাদ ও চরিত্র হননের অস্ত্রে। ইসলাম মানুষের সম্মান ও মর্যাদাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো তা ঘৃণা করো। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায় দেখি কারো ব্যক্তিগত ভুল, পারিবারিক ঘটনা কিংবা পুরনো কোনো বক্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেকেই মনে করেন সরাসরি মুখোমুখি না বলে অনলাইনে আলোচনা করলে তা গীবতের অন্তর্ভুক্ত নয়। অথচ শরীয়তের দৃষ্টিতে মাধ্যম নয়, মূল বিষয় হলো অন্যের অপ্রিয় বিষয় তার অনুপস্থিতিতে প্রচার করা। সে কাজ মজলিসে হোক বা মুঠোফোনের পর্দায়, উভয় ক্ষেত্রেই এর বিধান একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা নীরব থাকে। ডিজিটাল যুগে এই হাদিসের তাৎপর্য অত্যন্ত গভীর, কারণ একটি অসতর্ক মন্তব্য, একটি ব্যঙ্গাত্মক পোস্ট বা একটি যাচাইহীন শেয়ার মুহূর্তের মধ্যে হাজারো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ডিজিটাল গীবতের পরিসর অনেক বড়। একসময় একটি কথার শ্রোতা ছিল কয়েকজন, এখন একটি পোস্ট মুহূর্তের মধ্যে হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। ফলে গুনাহের বিস্তার বহুগুণ বেড়ে যায়, আর ক্ষতিগ্রস্ত হয় একজন মানুষের সম্মান। এই প্রযুক্তি নির্ভর যুগে একজন মুসলমানের জন্য আঙ্গুলের ইবাদতও গুরুত্বপূর্ণ। কোনো পোস্ট শেয়ার করার আগে, কোনো মন্তব্য লেখার আগে কিংবা কোনো স্ক্রিনশট ফরওয়ার্ড করার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, এতে কি কারো সম্মান ক্ষুণ্ণ হচ্ছে? যদি উত্তর হাঁ হয়, তবে নীরব থাকাই তাকওয়ার পরিচয়। ডিজিটাল মাধ্যম আমাদের যোগাযোগ সহজ করেছে, কিন্তু একই সঙ্গে আমাদের নৈতিকতারও পরীক্ষা নিচ্ছে। একজন মুমিনের পরিচয় শুধু তার নামাজ বা রোজায় নয়, বরং তার জিহ্বা ও কিবোর্ড কতটা মানুষের ক্ষতি থেকে নিরাপদ তার মধ্যেও নিহিত। আজকের অনলাইন পৃথিবীতে গীবত থেকে বেঁচে থাকাই নৈতিক ও ঈমানি দায়িত্ব। আব্দুস সালাম, প্রজন্ম 24।